হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেন্স বিউটি 3 মাস পার্লার সার্ভিস। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার অনেক ক্লায়েন্টরাই আছে আমাকে বারবার জিজ্ঞাসা করে যে প্রত্যেক মাসে ফেশিয়াল মাসাজ তো করছি, কিন্তু তার সাথে ডেলি কীভাবে নিজের স্কিনকে যত্ন নেব। তো আমি ভাবলাম কেননা আমি এই টপিকটার ওপরে একটা ভিডিও বানিয়ে ফেলি, তাতে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে তো আমি মুখে বলি, তার সাথে আদার্স লোকেরাও অন্যরাও তোমরাও হেল্পফুল একটা ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমি যে এই টপিকটার উপরে বলছি যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা ডেলি কীভাবে নিজেদেরকে স্কিনের যত্ন নেব। নিজেদের স্কিনের যত্ন নেওয়ার জন্য বেসিক নিয়মটা হচ্ছে যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিংয়ের ওপরে যদি চলে যাই, ক্লিনজিংটা তোমরা তোমাদের পছন্দ মতন বা যেই ক্লিনজিং বা ফেস ওয়াশটা তোমাদের শ্যুট করে তোমরা সেই ফেস ওয়াশটা ইউজ করলে, কিংবা অনেকে আছো তোমরা ঘরোয়া টোটকা দ্বারা নিজের স্কিনকে যত্ন নাও, ঘরোয়া টোটকা দ্বারা নিজের স্কিনকে ফেসকে ওয়াশ করো, তো চাইলে ঘরোয়া টোটকা দ্বারাও তোমরা স্কিনকে ক্লিন করে নিলে। ক্লিনজিংয়ের পরে আসে হচ্ছে যে টোনিং। টোনিংয়ের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো কিউকাম্বার টোনার কিংবা রোজ টোনার, যে কোনো একটা টোনার ইউজ করলে। তবে আমি আজকে যে ক্রিমটা তোমাদের বানিয়ে দেখাবো সেই ক্রিমটা যদি তোমরা ইউজ করো তাহলে আলাদা করে আর তোমাদের কোনো টোনার ইউজ করার দরকার পড়বে না। তো এই ক্রিমটা তোমরা চাইলে নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো, চাইলে ডে ক্রিম হিসাবে ইউজ করতে পারো। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তারা চাইলে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে গ্লিসারিনও অ্যাড করতে পারো। জাস্ট কয়েক ড্রপ গ্লিসারিন নিয়ে নেবে এর সাথে, আর তারপরে ক্রিমটা তৈরি করে নেবে। তো এটা আমার ভিডিওতে দেখানো নেই, তাই আমি আলাদা করে বলে দিচ্ছি। আর যারা ডে ক্রিম হিসাবে ইউজ করবে, ডে ক্রিম হিসাবে নর্মালি ঘরে থাকলে এটা ইউজ করলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি মনে করছো আমি বাইরে বেরাবো, আমি রোদে বেরাবো, তখন এটা ডে ক্রিম হিসাবে এটা ক্রিমটাকে প্রথমে ইউজ করে নিলে, তারপরে তোমরা এর ওপরে একটু সানস্ক্রিন লাগিয়ে পাউডার পাক করে বেরিয়ে গেলে। রোদে বেরালেও এই ক্রিমটাতে কোনো ক্ষতি করবে না যদি সানস্ক্রিন ইউজ করে নাও। আর হচ্ছে ক্রিমটা খুবই হেল্পফুল। নর্মাল টু ড্রাই স্কিন সকলে এটা ইউজ করতে পারবে, অয়েলি স্কিন যাদের তারাও ইউজ করতে পারবে, কারণ ক্রিমটা খুব লাইট ওয়েট ক্রিম, একদম জেল বেস ক্রিম। যাদের অয়েলি স্কিন তাদেরও কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে তোমরা ইউজ করে দেখো এই ক্রিমটা, প্রথম দিন থেকেই তোমরা তোমাদের জন্য এটা কতটা হেল্পফুল সেটা তোমরা প্রথম দিন থেকেই বুঝতে পারবে। তো চলে যাই আমার ভিডিওর পরবর্তী অংশে, যেখানে আমি তোমাদের ক্রিমটা বানিয়ে দেখাচ্ছি। তো এই ক্রিমটি বানাতে কি কি লাগছে আমি একটু দেখে নিই। লাগছে দুটো ভিটামিন ই ক্যাপসুল, রোজ টোনার বা গোলাপ জল, আপনি আপনার পছন্দ মতন যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। আর লাগছে অ্যালোভেরা জেল, এটাও আপনি আপনার পছন্দ মতন যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, আমি ভ্যাসলিনের ইউজ করছি। আর লাগছে একটি চামচ আর একটি বাটি। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস থাকলে আপনি এই ক্রিমটি বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরা ইউজ করতে পারেন। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে খাড়া করে রেখে দেবেন, না হলে এর ভেতরের কষটা থেকে আপনার ইচিং প্রবলেম হতে পারে। এর ভেতরে একটি কষ থাকে, এটা না ধুয়ে ফেললে এটা থেকে ইচিং প্রবলেমও হয় অনেক সময়। আমি এখানে প্রথমে 1 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি, বড় চামচের 1 চামচ গোলাপ জল। আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো যতটা করে নেব তাতে আপনারা ভালোভাবে 1 সপ্তাহ ইউজ করতে পারবেন। এরপরে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ অ্যালোভেরা জেল। এটাকে ফ্রিজে স্টোর করার দরকার নেই, একটি যে কোনো কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেবেন। 1 সপ্তাহ খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে নিয়ে নিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। এবারে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না এটা একটা ক্রিম বেস তৈরি হয়ে যাচ্ছে। তো
দেখুন অনেকক্ষণ ধরে ফেটাতে ফেটাতে এটা একটা সুন্দর ক্রিম বেস তৈরি হয়ে গেছে। এটা খুবই লাইট ওয়েট একটা ক্রিম তৈরি হয়েছে, যেটাকে আপনারা ডে ক্রিম এবং নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারবেন। তো আপনারা এটাকে ইউজ করতে থাকুন এবং এটার উপকারিতা উপভোগ করতে থাকুন। আর যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।